আরো অন্ধকারে কালীঘাট তৃণমূল। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন মনীশ গুপ্ত। অন্যদিকে আজ ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। যারা যারা যাওয়ার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান, ওদের সঙ্গে কার্যত ডেডলাইন দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সময়ের আরও এক সহকর্মীর বন্ধন আরও আলগা হলো। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। একই সঙ্গে তৃণমূলের সঙ্গ ছিন্ন করছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মনীশ গুপ্ত। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের পথে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এদিকে কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় কালীঘাট তৃণমূলের সদস্য সংখ্যা কমে হল 9। প্রথমে 3 জন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াই। আর এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিশ্বস্ত সহযোগী ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গেলেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। একে একে নেভিসে দেউটি 3 জন রেজিগনেশন দিয়েছিলেন। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন। আরো কে কে রেজিগনেশন দেবে, মানে আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন বোঝা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার পর এক একজন যেন এক এক রকম পন্থা অবলম্বন করছেন। বিধায়ক এবং অন্যান্য নেতা নেত্রীদের অনেকে সরাসরি ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন। সাংসদদের অনেকে সরাসরি এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন, যারা মোদী সরকারকে সমর্থন করছেন। কেউ কেউ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাদের ফাঁকা হওয়া রাজ্যসভার সাংসদ পদে বিজেপির হয়ে ভোটে লড়ছেন। আর এবার কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ ছেড়েই হেভিওয়েট বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন। আর তাই প্রশ্ন উঠছে, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের মতো কোয়েল মল্লিকও কি বিজেপিতে যোগ দেবেন? তিনিও কি বিজেপির হয়ে এবার রাজ্যসভায় যোগ দেবেন? সুকান্ত মজুমদারের কথা থেকে সেরকমই ইঙ্গিত মিলেছে। কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি 3 জন সাংসদের সঙ্গে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে। অন্যদিকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মনীশ গুপ্ত। আমি তো বাদ, আমাদের রিপ্লেস করে দিয়েছে, আমি তো পার্টি ছেড়েই দিয়েছি। এই আবহে ঋতব্রত তৃণমূলের পথে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। শুক্রবার ঋতব্রত তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। যদিও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ের মধ্যেও শক্ত চোয়াল দেখানোর মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু ভয় পাচ্ছি না। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে, কিন্তু কোনোই ভাববেন না দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। আসলে উনি কি বলছেন সেটাই সোনার খনি, বাঘ, এই যে নানান ধরনের কথাবার্তা, বা মদন মিত্র কোনো পথ ছিল না, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই, মানে কোহেরেন্স নেই ইংরেজিতে যাকে বলে, এরকম ধরনের কথাবার্তা আসছে। সব মিলিয়ে কালীঘাট তৃণমূলের ভাঙন থামার কোনো লক্ষণ নেই। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক। এতদিন বিমানবন্দরে 7 নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে নামাজ পড়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। প্রতিবাদে আজ রাস্তায় বসে নামাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা কাল যাব, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়ব। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। প্রতিদিন যেখান দিয়ে ওঠানামা করে বহু বিমান, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের খুব কাছেই রয়েছে 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদ। বিজেপির দাবি, এয়ারপোর্ট চত্বরে থাকা এই মসজিদের কারণেই পরিকাঠামোগত সম্প্রসারণ করা যাচ্ছে না। নতুন বিজেপি সরকারের আমলে মসজিদ স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে। সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার রীতি। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে
এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। এতদিন কলকাতা বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাকরা মসজিদ কর্তৃপক্ষ। এয়ারপোর্ট অথরিটির সিগনেচার অল আর রেকর্ডেড। অথরিটিকে আবার চিঠি দেব, আপনারা বাড়াবাড়ি করবেন না, নামাজ চলুক। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। তিনি নাকি কালকে 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নামাজ পড়তে যাবেন। দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে 7 নম্বর গেট। প্রতিদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।